কি ঘটতে চলেছে, কিভাবে ঘটবে, কিভাবে কাজটাকে সম্পূর্ণ করব তার সঠিক পরিকল্পনা এটা কিন্তু মিন করতে পারে। আগাম উপলব্ধি এটা কিন্তু মিনের ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা ভীতিপরায়ণতা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে তারা কিন্তু অনেকটাই দুর্বল। মিন রাশির মানুষদেরকে প্রত্যেকটি কাজ করবার সময় অবশ্যই অন্তত 2 বা 3টে পরিকল্পনা রাখতে হবে। বিকল্প না থাকলে মিন কিন্তু বিভ্রান্ত হবেন। সবাইকে নিয়ে চলার প্রবণতা এটা মিনের মধ্যে রয়েছে। মিন যখন এগিয়ে যাবেন তখন মিনের পাশে অন্তত 10 জন লোক থাকবে। মিন রাশি বা লগ্নের মানুষজন তারা বাধা বিপত্তি সমস্যা অতিক্রম করবার সময় একা হবেন না। মিন রাশি বা লগ্নের মানুষজন তারা সবসময় তাদের নিজেদের স্টেবিলিটি বজায় রাখতে চেষ্টা করেন, পছন্দ করেন। তাদের এই সততা তাদের অন্যতম অস্ত্র এবং যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে মিন রাশি বা লগ্নের মানুষ তিনি সৎ থাকবেন এই ভরসা যে কোনো মানুষ চোখ বন্ধ করে করতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। প্রত্যেকটি রাশি তাদের নিজস্ব বৈশিষ্ট্যে অনন্য হয়ে থাকেন। এই প্রত্যেকটি রাশির মানুষদের জীবনে রয়েছে পজিটিভিটি, জীবনে রয়েছে নেগেটিভিটি। ঠিক তেমনভাবেই এদের কিছু স্ট্রং পয়েন্ট রয়েছে, আবার কিছু উইকনেস রয়েছে। স্ট্রং পয়েন্টগুলি কি, উইক পয়েন্টগুলি কি, এগুলি যদি আমরা বুঝতে পারি সেই ক্ষেত্রে আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে দাঁড়ায়। কোনো মানুষ আমরা কতটা কিভাবে কোনো বিষয়ের সঙ্গে অংশগ্রহণ করব, কতটা কোনো বিষয়ের মধ্যে জড়িয়ে যাব, সেই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সেখানে এই স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব মীন রাশি এবং তার স্ট্রং পয়েন্টগুলি সম্পর্কে। কালপুরুষের দ্বাদশ রাশি মীন, বৃহস্পতির দ্বারা প্রভাবিত জলতত্ত্বের রাশি তারা হলো মীন। মীন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু সফট প্রকৃতির, তারা অত্যন্ত ইমোশনাল। তার সঙ্গে সঙ্গে তারা যে শক্ত সবল প্রকৃতির তাও কিন্তু নয়। তবে তাদের মধ্যে কি এমন বিশেষ গুণ রয়েছে যার কারণে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, তাদের মধ্যে কোন বিষয়গুলির দিকে খেয়াল রাখতে হবে। তারা কিন্তু ইমোশনাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর পড়তে ভালোবাসেন। তাদের স্মৃতিশক্তি অত্যন্ত ভালো, তারা অত্যন্ত ভালো বিশ্লেষণ করতে পারেন। এই যে 3টি পয়েন্ট আমরা বললাম, এটা হচ্ছে মীনের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট, অর্থাৎ স্মৃতিশক্তি, বিশ্লেষণী ক্ষমতা, প্রচুর পড়া এবং আগাম উপলব্ধি করবার প্রচেষ্টা। কোথাও বেড়াতে যাচ্ছি, তার সম্পর্কে প্রচুর পড়াশুনো করে নিলাম, কি হতে পারে, কোথায় সমস্যা আসতে পারে, কি গণ্ডগোল হতে পারে, এই সম্পর্কে সাধারণ ধারণা মনের মধ্যে চলে এলো, এগিয়ে চললাম আমরা। পরবর্তী বিষয়টি হলো মীনের বিশ্লেষণী ক্ষমতা, অর্থাৎ কি ঘটতে চলেছে, কিভাবে ঘটবে, কিভাবে কাজটাকে সম্পূর্ণ করব তার সঠিক পরিকল্পনা এটা কিন্তু মীন করতে পারেন। মীনের দুর্বলতা আত্মবিশ্বাসের অভাব, এই ক্ষেত্রটিকে যদি মীন কিছুটা বাড়িয়ে তুলতে পারেন, তবে লগ্নে মঙ্গল বা রবি অবস্থান করলে কিংবা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি বলবান হলে মীনের আত্মবিশ্বাস অনেকটাই বাড়ে। কিন্তু অ্যাভারেজ মীন রাশি বা লগ্নের মানুষদের আত্মবিশ্বাসের কিন্তু একটা ঘাটতি থেকেই যায়। এই মীন রাশি বা লগ্নের মানুষদের পরবর্তী বিশেষত্ব হলো তাদের ক্রিয়েটিভিটি। বিশেষ করে বিনোদন জগতে তারা কিন্তু ভীষণ রকম ক্রিয়েটিভ। নাচ, গান, অভিনয়, শিল্প, কলা, শৈলী প্রত্যেকটি দিকে কিন্তু তাদের বিশেষ ক্রিয়েটিভিটি আমরা দেখতে পাই। মীন রাশি বা লগ্নের মানুষদের পরবর্তী স্ট্রং পয়েন্ট হলো তাদের প্রত্যেকটি বিষয়কে অনুধাবন করবার ক্ষমতা, আগাম উপলব্ধি। এটা কিন্তু মীনের ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। ধর্মপরায়ণতা, ঈশ্বরের প্রতি ভক্তি, এটাও মীনের ক্ষেত্রে তীব্রভাবে দেখতে পাওয়া যায়। মীন রাশি বা লগ্নের মানুষ তারা যে কাজটি করুন না কেন সেখানে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে, আধ্যাত্মিক আশীর্বাদ রয়েছে, এটা কিন্তু তারা সবসময় মনে করেন এবং রাখেন। জীবনে মানসিক অস্থিরতা মীনকে ভীষণভাবে প্রভাবিত করে। ছোট্ট ছোট্ট বিষয়ে মীন ইমোশনাল হয়ে পড়েন। মানসিক দিক থেকে মীন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু অনেকটাই দুর্বল। মীন রাশির মানুষদের এই দুর্বলতা কাটিয়ে উঠবার চেষ্টা এটা প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে করা উচিত।
মীন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা ভীতিপরায়ণতা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে তারা কিন্তু অনেকটাই দুর্বল। একবার আঘাত পেলে সেই ক্ষেত্রে তারা আর ফিরে যেতে চান না। এই জায়গাটি থেকে মীনকে বেরিয়ে আসতে হবে। খেয়াল রাখতে হবে যে ঘটনাটা একবার ঘটেছে সেটা পরবর্তীকালে নাও ঘটতে পারে। এই উপলব্ধি যদি মীন নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, সেটাই তার সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট হবে। সেইভাবেই কিন্তু মীন তার বাধা বিপত্তি সমস্যাগুলো কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। অস্থিরতা কাটিয়ে উঠতে পারবেন মীন রাশি বা লগ্নের মানুষরা। মীন রাশির মানুষদেরকে প্রত্যেকটি কাজ করবার সময় অবশ্যই অন্তত 2 বা 3টে পরিকল্পনা রাখতে হবে। বিকল্প না থাকলে মীন কিন্তু বিভ্রান্ত হবেন। মীন রাশি বা লগ্নের মানুষরা সমস্যা নিতে পারেন না, এটা তাদের বড় দোষ। কিন্তু খেয়াল রাখতে হবে সমস্যা তো জীবনে আসবেই। তাই সেই সমস্যা আসলে সেই সমস্যা অতিক্রম করবার চেষ্টা সেটা মীনকে অবশ্যই করতে হবে। তাই অবশ্যই বিকল্প পথ এইটা মীনকে অনুধাবন করতে হবে। খেয়াল রাখতে হবে যে বিকল্প কি হতে পারে। যদি আমি একদিকে চলতে গিয়ে বাধাপ্রাপ্ত হই, তাহলে সেকেন্ড অপশন সেটা কি হতে পারে, এই বিষয়টি কিন্তু মীনকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তী বিষয়টি হলো মীন অত্যাধিক বেশি সামাজিক। সবাইকে নিয়ে চলার প্রবণতা এটা মীনের মধ্যে রয়েছে। মীন যখন এগিয়ে যাবেন তখন মীনের পাশে অন্তত 10 জন লোক থাকবে। মীন রাশি বা লগ্নের মানুষজন তারা বাধা বিপত্তি সমস্যা অতিক্রম করবার সময় একা হবেন না। এটা মীনের স্ট্রং পয়েন্ট, অবশ্যই স্ট্রং পয়েন্ট। কিন্তু এই বহু মানুষের বুদ্ধি মীনকে বিচলিত করবে, এটা মীনের দুর্বল পয়েন্ট। মীন কিন্তু সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মীনের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়। এই জায়গাটিকে মীন ধরে রাখার চেষ্টাও করেন এবং সব সময় সব অবস্থায় তার সততা এটা কিন্তু প্রমিনেন্ট হয়ে থাকে। মীন রাশি বা লগ্নের মানুষজন তারা সবসময় তাদের নিজেদের স্টেবিলিটি বজায় রাখতে চেষ্টা করেন, পছন্দ করেন। তাদের এই সততা তাদের অন্যতম অস্ত্র এবং যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে মীন রাশি বা লগ্নের মানুষ তিনি সৎ থাকবেন, এই ভরসা যে কোনো মানুষ চোখ বন্ধ করে করতে পারে। ভাবনা চিন্তার গভীরতা মীনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। প্রত্যেকটি বিষয়কে বহু 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 ভাবনা চিন্তা করে মীন কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেন। সুতরাং মীন রাশি বা লগ্নের মানুষদের পজিটিভিটি নেগেটিভিটি সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারলাম। আমরা জানতে পারলাম মীন কিভাবে নিজের পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করতে পারবেন। মীনের একটু গ্লো সাপোর্ট দরকার, স্পেশালি বৃহস্পতি মঙ্গল রবি শনি এদের সাপোর্ট পেলে মীন কিন্তু অনেক স্ট্রং হয়ে উঠতে পারেন। আদারওয়াইজ মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু একটু দুর্বল প্রকৃতিরই হয়ে থাকেন। যাই হোক, আমরা চলে আসব এবার আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ,
শান্ত মতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে। প্রশ্ন করেছেন রবীন্দ্রনাথ কুণ্ডু, জন্ম বর্ধমান হসপিটাল, বাড়ি রাজহাটি, জন্ম তারিখ 8/5/2000, জন্ম সময় 10টা 10 AM। আমার রাশি কি? আমার সরকারি চাকরি হবে কিনা? আমার বিয়ে কিভাবে হবে? বিবাহিত জীবন কেমন যাবে? রবীন্দ্রনাথ বাবু, তোমার লগ্ন কর্কট এবং রাশি মিথুন, কম্বিনেশন বেশ জটিল। লগ্নে রাহু অবস্থান করে রয়েছে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে। কুণ্ডলিতে রবি, শনি, বৃহস্পতি, বুধ, শুক্র 5টি গ্রহ মেষে অবস্থান করেছে। অ্যাক্টিভ কালসর্প যোগ রয়েছে তোমার কুণ্ডলিতে। এখানে রবি তুঙ্গস্থ, মঙ্গল এবং শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে। তৈরি হয়েছে বুধাদিত্য যোগ এবং তার সঙ্গে সঙ্গে গুরু শৌরী যোগ। অন্যদিকে তৈরি হয়েছে একটি বিষ যোগ। মঙ্গল কেতু সম্পর্ক এটাও কিন্তু খুব একটা শুভ নয়। তুমি অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ গ্রহণ করো। চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রেমজ বিবাহের সম্ভাবনা, দ্বিতীয় প্রেম বাস্তবায়িত হতে চলেছে। অতিরিক্ত খরচ, ব্যয়ের উপর নিয়ন্ত্রণের অভাব তোমার জীবনে সমস্যা নিয়ে আসবে। জীবনে কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা থাকলেও এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, সেটা তোমাকে সাপোর্ট দেবে। নিশ্চিন্তে অবশ্যই তুমি থাকতে পারো, তথাপি শরীরের দিকে, কর্মক্ষেত্রের দিকে, পেশার দিকে, বিবাহিত জীবন, প্রেম, ভালোবাসা ইত্যাদির দিকে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরো সুন্দর, আরো সুস্থ, আরো সমৃদ্ধ করে তুলুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।